মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলের ইহুদিরা। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর 30 লাখ ইসরায়েলি মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সামরিক অভিযান আল আকসা তুফান ছিল ফিলিস্তিনিদের উপর হত্যাকাণ্ড, আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করা এবং ফিলিস্তিনি ভূমি বছরের পর বছর দখল করে রাখার ক্ষেত্রে তেল আবিব সরকারের ধারাবাহিক অপরাধযোগের পাল্টা প্রতিক্রিয়া। দুই সালের 7 অক্টোবর এই অভিযান শুরু হয়েছিল এবং প্রায় 1.5 বছর ধরে অব্যাহত ছিল। আল আকসা তুফান অভিযানের পর ইসরায়েলি সরকার মার্কিন প্রশাসনের সহায়তায় গাজায় ধ্বংসযজ্ঞ চালায়। শেষ পর্যন্ত চলতি বছরের শুরুর দিকে এক যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই পক্ষ। এই যুদ্ধে বেসামরিক ফিলিস্তিনিদের পাশাপাশি বিপুল সংখ্যক ইহুদি হতাহতের শিকার হয়। ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এই অভিযানকে ইতিহাসে নজিরবিহীন এবং শাসক গোষ্ঠীর জন্য একটি বড় পরাজয় হিসেবে বর্ণনা করেছে। গত 15 জানুয়ারি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে সক্ষম হয়। চুক্তিটি 19 জানুয়ারি থেকে কার্যকর হয়। ইসরায়েলি ক্যাবিনেট অফিসের পর্যবেক্ষকদের প্রতিবেদন অনুযায়ী 2023 সালের আল আকসা তুফান অভিযানের পর অনেক ইহুদিবাদী বিপজ্জনক স্বাস্থ্য ও মানসিক সংকটে ভুগছেন। অফিসের জরিপে অংশগ্রহণকারীদের 38% বলেছেন আল আকসা অভিযানের ঘটনায় তারা চরম উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভুগছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধে প্রায় 30 লক্ষ প্রাপ্তবয়স্ক ইহুদি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে 5,80,000 গুরুতর অসুস্থতায় ভুগছেন। এর আগে এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল প্রধান সমস্যাটি কেবল আহতের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়, ইসরায়েলি স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদানের অক্ষমতার সঙ্গেও সম্পর্কিত। এর ফলে যুদ্ধের সৃষ্ট মানসিক জটিলতায় ভুগছেন 9 লক্ষ মানুষ। তারা দীর্ঘ অপেক্ষার কারণে পরিষেবার জন্য আবেদনই করেননি, এমনকি কিছু ক্ষেত্রে এই অপেক্ষা 6.5 মাস পর্যন্ত পৌঁছায়। ইসরায়েলি মন্ত্রিসভার পর্যবেক্ষকদের প্রতিবেদনের আরেকটি অংশে স্বাস্থ্য ব্যবস্থার তীব্র সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মন্ত্রিসভা মানসিক স্বাস্থ্য সংকট যথাযথভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। গাজার আশেপাশের বসতি থেকে স্থানান্তরিত হওয়া 11% ব্যক্তি ছাড়া যুদ্ধের পরের 6 মাসে কেউ মানসিক স্বাস্থ্য পরিষেবা পায়নি, যদিও তাদের এই ধরনের পরিষেবার জরুরি প্রয়োজন ছিল। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।